ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ হয় না জন্য নানান অজুহাত দেন যে আমার দ্বারা ইউটিউবিং সম্ভব না। কিছু জিনিস আপনাদেরকে দেখাই, সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা আমাদের চ্যানেল থেকে কিছু জিনিস দেখাবো, যেটা দেখার পরে আপনি নিজেও হতবাক হয়ে যাবেন যে আমি কত কষ্ট করে এতদূর পর্যন্ত এসেছি। একজন নতুন ইউটিউবার হওয়ার পিছনে কিন্তু অনেক স্বপ্ন থাকে, অনেক ইচ্ছা থাকে। তো এখান থেকে জাস্ট আমাদের চ্যানেলটা আমরা ভিজিট করে নিচ্ছি। ভিজিট করে নেওয়ার পরে এখান থেকে ভিডিও সেকশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিছু মজার জিনিস আপনাদেরকে দেখাবো, কিছু মনে করেন না। তো এখান থেকে জাস্ট আমি আনলিস্টেডের উপরে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট। তো লেটেস্টের উপরে ক্লিক করে আমি জাস্ট ওল্ডের উপরে ক্লিক করে দিচ্ছি। তাহলে মজার বিষয় আপনি দেখতে পাবেন এখানে 5 বছর আগের আপলোড করা ভিডিও। আমাদের চ্যানেলে প্রায় 1700-1800 ভিডিও আছে। আমরা কিন্তু ভিডিওগুলো হাইড করে রেখেছি, কারণ যে ভিডিওগুলোতে ভিউজ নেই বা আজ থেকে 5 বছর আগে ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওগুলোর এখন আর প্রয়োজন নাই, যে কারণে কিন্তু ভিডিওগুলো আমরা ডিলিট না করে আনলিস্টেড করে রেখেছি। এখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন 5 বছর আগে একটা ভিডিও আপলোড করা হয়েছিল। ভিডিওতে 15টা ভিউজ, 19টা ভিউজ, 17টা ভিউজ, 9টা ভিউজ, 18টা, 5টা, 9টা, 5টা, 3টা, 10টা, 4টা, 3টা, 9টা, মানে এরকম করে প্রত্যেকটা ভিডিওতেই দেখেন 10টা, 15টা, 20টা করে ভিউজ প্রত্যেকটা ভিডিওতে। আমি যত নিচে যাব আমি আপনাদের দেখাই, একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ঠান্ডা লাগার কারণে গলাটা একটু দেবে গেছে। তো দেখেন আমি কত নিচে চলে আসছি। এখানে দেখেন একটা ভিউজও কিন্তু আছে। এখান থেকে দেখেন একটা ভিউজ। আসলে কত সময় লাগে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে। এই টপিকে আমরা ভিডিওটা বানাইছিলাম 5 বছর আগে, একটা ভিউজ হয়েছে। ভিডিও যদি আমি আপনাদের ওপেন করে দেখাই তাহলে আপনারা আরও হতবাক হয়ে যাবেন যে আসলে ভিডিওগুলো আমি কীভাবে তৈরি করেছি। দেখতে পাচ্ছেন এই অবস্থায় আমি যখন ইউটিউবিং শুরু করেছিলাম আমার কিন্তু ভবিষ্যতের একটা স্বপ্ন ছিল। আমি সবসময় ভাবতাম যে টার্গেট যদি মিস হয় তাহলে টার্গেট চেঞ্জ না করে চেঞ্জ করতে হবে ডিরেকশন, সিস্টেম পরিবর্তন করতে হবে। সিস্টেম পরিবর্তন করলেই সেই টার্গেটে হিট করা সম্ভব। তো আমি কিন্তু সিস্টেমটা পরিবর্তন করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু সিস্টেম বা এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখাবো যেটা আপনাকে নতুন ইউটিউবার থেকে একজন সফল ইউটিউবার হতে অনেক সাহায্য করবে। তো আমি কিন্তু সব কিছু এখানে নোট করে নিয়েছি। সব থেকে বড় বিষয় হচ্ছে ভিডিওটা একটু বড় হতে পারে, মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনিও অনেক কিছু শিখতে পারবেন। কারণ একজন নতুন ইউটিউবার জানে না যে ভিডিও কীভাবে তৈরি করতে হয়, কেন ভিডিওতে ভিউজ আসে না। আমাদের এই ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 4 বছর আগে, অর্থাৎ 1 বছর কিন্তু এখানে চলে গেছে। আমি কিন্তু নিয়মিত কাজ করেছি, কোনোদিন ভিডিও আপলোড করা বন্ধ দেই নাই। তারপরে দেখেন এখানে ভিডিওতে 6টা, 3টা, 4টা, 7টা এরকম করে ভিউজ আসছে। 4 বছর আগের একটা ভিডিও, এখান থেকে দেখতে পাচ্ছেন 826টা ভিউজ। 4 বছর আগের একটা ভিডিও 6টা ভিউজ। মানে আপনি চিন্তা করতে পারবেন না যে আমার অতীতটা কেমন ছিল, কত কষ্ট করে ভিডিও তৈরি করেছি। তো সব কিছু আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করার চেষ্টা করব। তো আমরা মোবাইলটা সাইডে রেখে দিচ্ছি। এখান থেকে আমরা নোটগুলো দেখব, ঠিক আছে? আমরা এখান থেকে সবকিছু কিন্তু নোট করে নিয়েছি। 1 নম্বরে আপনাকে সবসময় যেটা চিন্তা ভাবনা করতে হবে সেটা হচ্ছে ভিউজ আসলো কিনা এটা চিন্তা ভাবনা না করে আপন মনে আপনাকে ভিডিও তৈরি করে যেতে হবে। আমাদের চ্যানেলের ওল্ড ভিডিও কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে দেখাইছি। এই ভিডিওগুলোতে ভিউজ আসেনি এমন চিন্তা ভাবনা করে আমি কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ দিই নাই। আমি কিন্তু আপনার নিজের মতো আমার নিজের গতিতে এগিয়ে গেছি। সেক্ষেত্রে কিন্তু আমি আজকে সফল ইউটিউবার। আজকে আমার সাইডে সিলভার প্লে বাটন দেখতে পাচ্ছেন, ডিএসএলআর ক্যামেরা দেখতে পাচ্ছেন, দামি দামি ফোন দেখতে পাচ্ছেন, কম্পিউটার, লাইট, কি নাই সব কিছুই আছে, শুধুমাত্র আমার মন মানসিকতার জন্য এবং লেগে থাকার জন্য। 2 নম্বরে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কে কি বললো সেদিকে কান না দিয়ে প্রতিদিন ইউটিউবের পিছনে আপনাকে 3 থেকে 4 ঘন্টা দিন রাত মিলিয়ে সময় দিতে হবে। আপনি যে কোনো সময় দিতে পারেন, দিনের যে কোনো সময়। আপনি কাজ করেন, হয়তো দেখা যাচ্ছে ফাঁকা পাইছেন 1 ঘন্টা, একটু ইউটিউবের সময় দিলেন। রাতে দেখা যাচ্ছে আপনি সব কাজ শেষে একটু খাওয়া দাওয়া করে বিশ্রামে গেছেন, ইউটিউবে একটু সময় দিলেন। শুধুমাত্র ভিডিও না দেখে, মেসেঞ্জারে কারোর সাথে চ্যাট না করে আপনি যদি আপনার নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা করে ইউটিউবে সময় দিতে হবে। কারা কোন ধরনের ভিডিও তৈরি করছে, আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন, এরকম কন্টেন্ট কিন্তু আপনাকে প্রতিনিয়তই দেখতে হবে। তবেই কিন্তু আপনি সাকসেস ইউটিউবার হতে পারবেন। 3 নম্বরে আপনি যে ভিডিও তৈরি করেন না কেন আপনাকে কিন্তু সেই ভিডিও সম্পর্কে রিসার্চ করতে হবে এবং ভাবতে হবে যে আমি যে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটা কোনো দর্শকের প্রয়োজনে আসবে কিনা। একটা সময় ছিল যখন আমি অন্যের দেখে ভিডিও তৈরি করতাম। আমি যদি আমাদের ওল্ড ভিডিওগুলো আবারও দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন, আমরা যদি 5 বছর আগের ভিডিওগুলো দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল এবং থাম্বনেল দেখলেই যে কেউ কিন্তু বুঝতে পারবে যে আমরা আগে অন্যের দেখে দেখে ভিডিও তৈরি করতাম বা অন্যের দেখে দেখে থাম্বনেল তৈরি করতাম। অর্থাৎ ইউটিউবে আজকে একজন একটা ভিডিও আপলোড করেছে, সেই ভিডিওটা দেখে দেখে আমিও তৈরি করতাম এবং আপলোড করতাম। নতুন অবস্থায় কিন্তু আপনারও হাল এরকমই হবে। আপনি কিন্তু শুরুতে বুঝতে পারবেন না যে নিজের মতো করে ভিডিও কিভাবে তৈরি করতে হয়। আপনিও কিন্তু সবসময় ভাববেন যে আমি যে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটা মনে হয় আজকে সেরা ভিডিও, কিন্তু যখন ভিডিও আপলোড করবেন ভিউজ হবে না। আপনি হয়তো ভাবছেন যে ইউটিউব আপনাকে দেখছে না, সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। শুরুর দিনগুলোতে কিন্তু প্রত্যেকটা ইউটিউবারই অন্যের দেখে দেখে ভিডিও তৈরি করে কপি করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু কমন প্রবলেমে পড়ে আমাদের ভিডিওতে ভিউজ হয় না। 4 নম্বরে শুরুতে আপনি অন্যের দেখে ভিডিও তৈরি করেন, ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে একটা সময় আসবে যখন আপনাকে নিজের মতো করে ভিডিও তৈরি করতে হবে।
অর্থাৎ আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করতে হবে। পাশাপাশি আপনি যে অন্য ইউটিউবারের দেখে ভিডিও তৈরি করছেন, আপনার চ্যানেলে যে দর্শকরা আসছে তারা কিন্তু সেই চ্যানেলের ভিডিও দেখেই আসছে। একটা বিষয় আপনি যদি খেয়াল করে দেখেন, বর্তমানে সময় টেক ক্যাটাগরিতে অনেক ইউটিউবার আছে, এখন অনেকেই কিন্তু অনেক ধরনের ভিডিও আপলোড করছে। এখন মনে করেন আমি আমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড করেছি, সেই ক্ষেত্রে এইরকম করে যদি অন্য একটা চ্যানেলে ভিডিও আপলোড হয় আপনারা কিন্তু বুঝে ফেলবেন, কারণ আপনারা আমারও ভিডিও দেখেন, অন্যান্য টেক ক্যাটাগরি যে সমস্ত ইউটিউবাররা আছে তাদের ভিডিও কিন্তু দেখেন। সেক্ষেত্রে অন্যের দেখে আমি যদি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আপনি খুব সহজে ধরে ফেলবেন যে আমি কপি করতেছি। আমার ভিতরে কোনো অভিজ্ঞতা নাই, আমি নিজের মতো করে কখনো ভিডিও তৈরি করতে পারি না, অন্যের দেখে দেখে ভিডিও তৈরি করছি, সেক্ষেত্রে আমার কোনো ট্যালেন্ট নেই, সেক্ষেত্রে আমাদের ভিডিওতে ভিউজ হবে না এবং আপনারাও কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করবেন না, বিশ্বাস করবেন না। তাই আপনি শুরুতে অন্যের দেখে ভিডিও তৈরি করলেও ধীরে ধীরে কিন্তু আপনার নিজের মতো করে ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন এবং সফল ইউটিউবার হতে পারবেন। 5 নম্বরে, একটা সময় এমন আসবে ধৈর্য ধরার আর সময় থাকবে না। এত কাজের চাপ, এত টেনশন, এত ডিপ্রেশন, ভিডিও বানালে ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব বাড়তেছে না, মানে মাথাই নষ্ট হয়ে যাচ্ছে, এরকম ডিপ্রেশনে কিন্তু আপনি পড়বেন। হুট করে আপনি 1 দিন 2 দিন 5 দিন 7 দিন ভিডিও আপলোড করবেন না, কিন্তু আপনার মনের ভিতরে সবসময় একটা চিন্তাভাবনা হবে, মনে হয় কি যেন করিনি, মনে হয় কি যেন করিনি। যখন আপনি ইউটিউবে আবারও ফিরে আসবেন, নিয়মিত ভিডিও দিবেন, আপনার কিন্তু সেই হতাশা কেটে যাবে। সেই ক্ষেত্রে যখনই আপনার ভিতরে এরকম চিন্তাভাবনা হবে, আপনি যখন ধৈর্য ধরতে পারবেন না, তখন আপনি ইউটিউবে মোটিভেশন ভিডিও দেখবেন। যেমন আজকে আমাদের এই ভিডিওটা যারা দেখছেন, আমার মনে হয় আপনাদের আত্মবিশ্বাস আরও অনেক অনেক গুণে বেড়ে যাবে। তাই আপনার চ্যানেলে যখন ভিউজ আসবে না, সাবস্ক্রাইব আসবে না, একটু ডিপ্রেশনে চলে যাবেন, তখন ইউটিউবে গিয়ে মোটিভেশন ভিডিও দেখবেন, শিক্ষণীয় ভিডিও দেখবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু হলেও আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং ইউটিউবে কাজ করার আগ্রহ বাড়বে। আমি যখন নতুন নতুন ইউটিউবিং শুরু করি তখন কিন্তু একজন ইউটিউবার ছিল বিডি এডিটার্স সৈকত ভাই। যখন আমার চ্যানেলটা নতুন আমি খুলি তখন কিন্তু সেই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হতো এবং ভিডিও আপলোড করলে 50,000 1 লাখ করে ভিউজ হতো। তার যে আমি কত বড় ফ্যান ছিলাম সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। একদিন আমাদের চ্যানেলের জন্য ভিডিও তৈরি করছি, তৈরি করার পরে আমি ঘুমায় গেছি, ঘুমায় যাওয়ার পরে স্বপ্নে দেখতেছি আমি সৈকত ভাইয়ের বাসায় বেড়াইতে গেছি, তার সাথে কথা বলতেছি, ইউটিউব সম্পর্কে আলোচনা করতেছি, মানে স্বপ্নের ভিতরে আমি এগুলো দেখতেছি জাস্ট, মানে এতটা চিন্তা ভাবনা করতাম বিডি এডিটার্স ইউটিউব চ্যানেল সম্পর্কে। সেই ক্ষেত্রে ধীরে ধীরে যখন আমাদের চ্যানেলটা বড় হয় তখন কিন্তু সৈকত ভাইয়ের সাথে আমার ফোনে আলাপ হয়, তার সাথে অনেক কথা বলেছি, অনেক মিস করি। এখন বর্তমান সময় সে কিন্তু ঠিকঠাক মতো ভিডিও দেয় না, যে কারণে তার চ্যানেলে কিন্তু এখন ভিউজ নাই। পাশাপাশি আপনারা যে ইউটিউবিং করছেন, ইউটিউবে আরও ইউটিউবারের ভিডিও দেখবেন যে তারা কোন ধরনের ভিডিও তৈরি করছে, তাদের ভিডিও দেখলে কিন্তু আপনার নিজের একটু মোটিভেট হবেন এবং নিজের একটু আত্মবিশ্বাস বাড়বে। সেক্ষেত্রে ইউটিউবে টিকে থাকার লড়াইয়ে আপনি কিন্তু এগিয়ে যাবেন। যদি আপনি মনে করেন যে আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না, আমার দ্বারা ইউটিউবিং সম্ভব না, তাহলে ভাই ইউটিউব আপনার জন্য না, আপনি কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারবেন না। যেটার প্রমাণ আমি শুরুতে দেখাইছি ভাই, এর থেকে বড় প্রমাণ আমি আর কি দেখাবো আপনাদের। 6 নম্বরে যে কাজটা একদমই করবেন না, ভিউজ পাওয়ার আশায় কখনো আপনার চ্যানেলে মিক্স কন্টেন্ট আপলোড করবেন না। আপনি যদি আমাদের চ্যানেলটা খেয়াল করে দেখেন, সাইডে স্ক্রিনে আপনারা এখনও দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমরা যদি সারাদিন স্ক্রল করতে থাকি তাহলে কিন্তু শুধুমাত্র ইউটিউব সম্পর্কে ভিডিও পাবেন, ইউটিউব ছাড়া কিন্তু কোনো ভিডিও নাই। এখন এমন অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে ইউটিউব সম্পর্কে ভিডিও দিচ্ছে, ফেসবুক সম্পর্কে ভিডিও দিচ্ছে, গানের ভিডিও দিচ্ছে, নাটক ছাড়তেছে, কার্টুন ছাড়তেছে, এআই ভিডিও ছাড়তেছে, মানে এক এক সময় এক এক ধরনের কন্টেন্ট আপলোড করছে। মানে সে ভাবছে আমি যে ভিডিওগুলো আপলোড করছি, এই ভিডিওগুলো আপলোড করলে ভিউজ হচ্ছে না। ইউটিউবে এখন বর্তমান সময় এআই এর ট্রেন্ড চলতেছে, তাহলে এআই ভিডিও আপলোড করে দেখি, এআই ভিডিও আপলোড করতেছে ভিউজ হচ্ছে না, গানের ভিডিও আপলোড করতেছে ভিউজ হচ্ছে না, গজল আপলোড করতেছে ভিউজ হচ্ছে না। এরকম করতে করতে কিন্তু তার চ্যানেলটা মিক্স করে ফেলেছে, খিচুড়ি বানায় ফেলাইছে, জগা খিচুড়ি বানায় ফেলাইছে, যে কারণে একটা সময় গিয়ে তার চ্যানেলে মিক্স অডিয়েন্স চলে আসে। কারো গান পছন্দ, কারো গজল পছন্দ, কারো ওয়াজ পছন্দ। এখন আপনি প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করবেন, কার জন্য ভিডিও আপলোড করবেন, যে কারণে কিন্তু আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন, ভিডিও আপলোড করলে ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব বাড়তেছে না, এরকম প্রবলেম কিন্তু হচ্ছে। তাই আপনার ভিউজ পাওয়ার আশায় কখনো মিক্স কন্টেন্ট আপলোড করবেন না। 7 নম্বরে, আপনি যখন ভিডিওটা বানাবেন এবং আপলোড করবেন, আপলোড করার আগেই ভিডিওর মেটাডাটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স যেগুলো ভিডিওতে বসাতে হয়, সব কিছু আপনি যদি নিজে থেকে করতে না পারেন বা লিখতে না পারেন, আপনি চ্যাট জিপিটি অথবা জেমিনির সাহায্য নিতে পারেন। চ্যাট জিপিটি এবং জেমিনির সাহায্য নিয়ে খুব সহজে কিন্তু আপনার ভিডিওর জন্য মেটাডাটা আপনি লিখতে পারবেন। বিশেষ করে চ্যাট জিপিটি অথবা জেমিনির সাথে আপনি কিন্তু বন্ধুর মতো কথাবার্তা বলবেন এবং তাদের কাছ থেকে আপনি ইনফরমেশনগুলো নিয়ে নেবেন। কথাটা আপনি এরকমভাবে বলবেন যে আমি আজকে অমুক টপিকে ভিডিও বানাইছি, এই টপিক অনুযায়ী আমাকে কিছু টাইটেল আইডিয়া দাও, কিছু থাম্বনেল আইডিয়া দাও, কিছু ডেসক্রিপশন বক্স লিখে দাও, যেটা আপনার ভালো লাগে সেগুলো আপনি জাস্ট কপি করে আপনার ভিডিওতে বসায় দিবেন। সেক্ষেত্রে কিন্তু হবে আপনার নিজের মতো করে আপনি যখন বসাতে যাবেন, বর্তমান সময় এসইও ফ্রেন্ডলি আপনি যদি মেটাডাটা দিতে না পারেন তাহলে কিন্তু সার্চ রেজাল্ট থেকে আপনি ভিউজ পাবেন না এবং র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকবেন। তাই অবশ্যই এআই এর সাহায্য নিয়ে আপনি আপনার ভিডিওর মেটাডাটা ঠিক করার চেষ্টা করবেন। 8 নম্বরে, আপনি যখন ইউটিউবিং শুরু করবেন, অনেকটা পথ এগিয়ে যাবেন, তখন কিন্তু আপনার চিন্তা ভাবনা হবে যে আমার তো ভালো মোবাইল নাই, ভালো ক্যামেরা নাই, ভালো লাইট নাই, ভালো সেটআপ নাই, আমি কিভাবে কাজ করব, সামনে কিভাবে এগিয়ে যাব। আমি আবারও আপনাদের স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। এখান থেকে আপনারা যদি দেখেন 4-5 বছরের আগের ভিডিওগুলো, তাহলে আপনি খেয়াল করে দেখবেন আমাদের কোনো ভিডিওই কিন্তু 5 মিনিটের উপরে ছিল না।
কারণ আমরা যখন 5 বছর আগে ইউটিউবিং শুরু করেছিলাম তখন আমাদের কাছে স্যামসাং J2 মডেলের ফোন ছিল, যেটা র্যাম ছিল 1 GB। 1 GB-তে আমি যখন ভিডিও তৈরি করতাম, এডিটিং করতাম, সেভ করার সময় সেই ভিডিওটা সেভ হতো না, আমাদের স্টোরেজ বুক দেখাতো। সেক্ষেত্রে আমি 2 থেকে 3 মিনিটের ভিডিও তৈরি করতাম, প্রতিদিন এরকম করেই কিন্তু কাজ করতাম। যখন আমি শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করতাম তখন জাস্ট 7 মিনিট 8 মিনিট কি 10 মিনিটের ভিডিও তৈরি করতাম। সেক্ষেত্রে আপনারা কোনো প্রকার অজুহাত খুঁজবেন না, কারণ বর্তমান সময়ে যে মোবাইল ফোনগুলো এগুলোর র্যাম কিন্তু 6 GB 8 GB করে। এখন কিন্তু আর মেমোরির প্রয়োজন হয় না, কিন্তু আমি তখন সেই ফোনে মেমোরি ব্যবহার করতাম, কারণ মেমোরিতে আমার ফোনের সব কিছু পার করে নিয়ে আমি শুধুমাত্র ভিডিওর কাজ করতাম। এডিটিং করতে গেলে অ্যাপসের অনেক জায়গা খেত, যে কারণে কিন্তু 3 মিনিটের উপরে ভিডিও আমি সেভ দিতে পারতাম না। তখন কিন্তু আমি ঠিক এই ফোনটা দিয়ে কাজ করেছি, মডেলটা আপনারা জানেন, এবং স্ক্রিনে আমি আমার মোবাইলটাও দেখিয়ে দিব। তো এখনও কিন্তু সেই মোবাইলটা আছে স্মৃতি হিসেবে, আমি কিন্তু সেল দিই নাই, মোবাইলটা কিন্তু এখনও চলে, সচল আছে। এই মোবাইলটা দেখলে কিন্তু আমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়, কারণ এটা পুরনো একটা স্মৃতি যেটা আমার জীবনের একটা অংশ হয়ে আছে। 9 নাম্বার, নিজের কাজ ছেড়ে শুধুমাত্র ইউটিউবের পিছে ঘুরবেন না। অবশ্যই আপনার নিজস্ব কাজের পাশাপাশি ইউটিউবিংটা করার চেষ্টা করবেন। আমরা অনেকেই আছি ইউটিউবে ভিডিও বানাবো, এডিটিং করব, আপলোড করব, এর জন্য আমরা নিজের কাজটাকে ছেড়ে দিই, লেখাপড়া ছেড়ে দিচ্ছি, আমরা মাঠে ঘাটে কাজ করতেছি কিংবা কোনো চাকরি করতেছি, সেগুলো বাদ দিয়ে ইউটিউবের পেছনে পড়ে আসি যে 1 মাস 2 মাস কাজ করলে আমাদের ইনকাম হবে। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের চ্যানেলে 16 থেকে 17 মাস কাজ করার পরে কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি। পরবর্তী 7 মাস পরে গিয়ে, অর্থাৎ 2 থেকে 2.5 বছর পরে গিয়ে কিন্তু আমাদের চ্যানেল থেকে আমরা ইনকাম পেয়েছি। সেই ক্ষেত্রে যারা চিন্তা ভাবনা করেন যে আমি ইউটিউবিং শুরু করেছি, এখন আর কাজ বাজ করার কোনো প্রয়োজন নাই, এটা কিন্তু একদমই ভুল ধারণা। আপনাকে অবশ্যই কাজ করতে হবে, কাজ করার পাশাপাশি আপনি যখন সময় পাচ্ছেন তখনই আপনাকে ইউটিউবে সময় দিতে হবে। আমি প্রতিদিন সকাল 8টার সময় আমি কাজে যেতাম, আমি কিন্তু রং মিস্ত্রির কাজ করতাম। অনেকেই হয়তো বা জানেন না, আজকে আমি আপনাদেরকে বলে দিলাম, আমি রং মিস্ত্রির কাজ করতাম এবং আমার কাজের বয়স প্রায় 8 বছর। আমি কিন্তু একজন কালার ইঞ্জিনিয়ার। তো এই কাজের পাশাপাশি আমি সকাল 8টার সময় কাজে যেতাম এবং আসরে যখন আজান হতো 4টা কি 4:30 কি 5টা, তখন কাজ বাদ দিয়ে বাড়িতে আসতাম। বাড়িতে আসতে আসতে বেলাটা ডুবে যেত, সন্ধ্যা লেগে যেত। সেক্ষেত্রে তখন এসে আমি গোসল করতাম, ফ্রেশ হতাম এবং 3 মিনিটের একটা ভিডিও তৈরি করতাম, 3 থেকে 4 মিনিটের ভিডিও তৈরি করতাম এবং সেই ভিডিও আমার মোবাইল ফোনটা আমি নিয়ে কাটতে কাটতে বাজারে যেতাম। আমার বাজারে যেতে 5 মিনিট সময় লাগে, 3 মিনিটের ভিডিও কাটতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। কাটতে কাটতে বাজারে যেতাম, বাজারে গিয়ে আমি ভিডিওটা জাস্ট সেভ দিতাম। সেভ দেওয়ার পরে আমার মোবাইলে এমবি কেনার মতো তেমন কোনো টাকা ছিল না। যখন আমি কাজ শুরু করেছিলাম আমি বেতন পেতাম 80 টাকা দিন। তারপরে আমি 1 বছর কি 2 বছর কাজ করার পর 120 টাকা দিন হাজিরা আমাকে দিয়েছিল। তো সেই টাকা দিয়ে আসলে মোবাইলে এমবি ভরবো এরকম চিন্তাভাবনা কখনো আসেনি, আর ইউটিউবে যে সফল হতে পারবো এরকম চিন্তাভাবনাও কখনো আসেনি। সেই ক্ষেত্রে আমি কী করতাম, বাজারে যেতাম। বাজারে আমার এক বড় ভাইয়ের দোকান ছিল, বন্ধু বলতে পারেন, বড় ভাই বলতে পারেন। তো সে আমাকে ছোটো ভাইয়ের মতো দেখছে, যে কারণে কিন্তু সবসময় আমি বড় ভাই বলি। তো বড় ভাইয়ের দোকানে আমি বসতাম। আমার সেই বড় ভাইয়ের মোবাইলে সবসময় কিন্তু আনলিমিটেড এমবি থাকতো এবং মিনিট থাকতো। তো তার মোবাইল থেকে হটস্পট নিয়ে আমি নিয়মিত ভিডিও আপলোড করতাম। প্রায় 2 থেকে 2.5 বছর আমি কিন্তু তার মোবাইলের হটস্পট ব্যবহার করে ভিডিও আপলোড করেছি। তারপরে গিয়ে যখন আমার কাজের বেতন বাড়লো তখন কিন্তু আমি নিজে এমবি কিনে কাজ করা শুরু করলাম এবং একটা ফোন নিয়েছিলাম। যখন আমাদের চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্লাই করব তখন কিন্তু আমি ফোন নিয়েছিলাম। তো ফোনটা আমি দেখিয়ে দিব। এই ফোনটার তখন মূল্য ছিল 19,200 টাকা দিয়ে আমি কিনছিলাম। তো এই ফোনটা দিয়ে আমি পরবর্তীতে কাজ করি এবং পরবর্তীতে 1 থেকে 1.5 বছর কাজ করার পর আমি ক্যামেরা নেই এবং পাশাপাশি ইউটিউবে থেকে যখন ভালো ইনকাম আসে তখন কিন্তু আমি সব ধরনের অ্যাক্সেসরিজ, মানে আমার যেগুলো একদম না হলেই না, সেগুলো কিন্তু আমি নেওয়ার চেষ্টা করি। বিগত কিছুদিন হলো আমি কিন্তু কাজ ছেড়ে দিয়েছি, কারণ ইউটিউব থেকে এখন বর্তমান সময়ে যে ইনকামটা আসতেছে এটা কাজ না করলেও চলবে। এই জন্য কিন্তু আমি কাজটা ছেড়ে দিয়েছি, পাশাপাশি ইউটিউবের উপরে আরও ভালো করে ফোকাস দিচ্ছি এবং ইউটিউবে আরও কিছু চ্যানেল নিয়ে আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি। তাই সবার আগে আপনারা কাজকে প্রাধান্য দিবেন। কাজের পাশাপাশি যদি ফ্রি সময় পান তাহলে ইউটিউবে সময় দিবেন। ইউটিউবে সময় দিতে গিয়ে যদি আপনার কাজ নষ্ট হয় তাহলে ইউটিউবিং করার কোনো প্রয়োজন নেই। ফাইনালি 10 নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার সফলতা কিন্তু এখন খুবই কাছে। কারণ আপনি যদি এই 9টা কাজ খুব ভালোভাবে করতে পারেন এবং মেনটেন করে আপনি যদি এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু সফলতা খুবই কাছে আপনার। এই সময় কিন্তু আপনার প্রয়োজন হবে ধৈর্য এবং আত্মবিশ্বাস। আপনার যদি ভিতরে ধৈর্য এবং আত্মবিশ্বাস না থাকে, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে যদি বের করে দেন তাহলে আপনি ইউটিউবার হতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এমন কোনো দিন নাই যে আমি ইউটিউব সম্পর্কে ভাবি না, এমন কোনো দিন নাই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন 50 বারের বেশি ওপেন করি না। আগের কথা না হয় বাদই দিলাম, এখনও কিন্তু আমি 50 বারের বেশি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করি, ভিউজ আসলো কিনা, সাবস্ক্রাইব বাড়লো কিনা, এগুলো চেক করি। এই সর্বশেষে কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য এবং আত্মবিশ্বাসটা অটল রাখতে হবে যে আপনি একটা কাজ শুরু করেছেন, এই কাজটা আপনাকে শেষ করেই দম নিতে হবে। কিন্তু শুরুতে আপনাদের বলেছি যে টার্গেট যদি মিস হয় তাহলে টার্গেট চেঞ্জ করতে নেই।
আপনার সিস্টেমটা পরিবর্তন করতে হবে। আপনি কোনো একটা টপিকে ভিডিও তৈরি করা শুরু করে দিয়েছেন, এখন সেই টপিকে আপনি সাকসেস হতে পারছেন না, কোনোভাবেই সাকসেস হতে পারছেন না। 6 মাস 1 বছর কাজ করে ফেলেছেন, তারপরেও আপনার চ্যানেল মনিটাইজ করতে পারেননি, একটি টাকাও ইনকাম করতে পারেননি। সেই ক্ষেত্রে সেই ক্যাটাগরি আপনি পরিবর্তন করবেন না, কারণ সেই ক্যাটাগরির উপরে কিন্তু আপনি একটা এক্সপার্ট হয়ে গেছেন। আপনি যে কাজটা প্রতিদিন করবেন সেই কাজের উপরে কিন্তু আপনি এক্সপার্ট হতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার যদি সেই টার্গেট বা আপনার যদি সেই ক্যাটাগরি আপনি পরিবর্তন করে নতুন কোনো ক্যাটাগরিতে আপনি কাজ করতে যান, তাহলে কিন্তু নতুন করে আবারও শিখতে হবে। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, কোনো একটা চ্যানেল নিয়ে আপনি যদি দীর্ঘদিন কাজ করে থাকেন, যদি সফলতা না পান, তাহলে আপনার সিস্টেম পরিবর্তন করে সেই চ্যানেলে আবারও কাজ করার চেষ্টা করেন। তাহলে দেখবেন দ্রুত সময়ের মধ্যে আপনি সফলতা পাবেন এবং আপনার টার্গেটে আপনি হিট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওর ভিতরে নিজের অনেক গোপন কথা বলে ফেলেছি, তো এগুলো নিয়ে ট্রোল করবেন না। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।